যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে দান গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 28/11/2024। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে 4 জন, সর্বসকলে বেতন প্রদান করা হবে 50,000 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে তৃতীয় বিভাগ থাকিতে হবে। তারা তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণ করবে না, এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী নেবে 14 জন, সর্বসকলে বেতন প্রদান করা হবে 28,000 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষিতে অনন্য 3 বা 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা বিগ্রেড থাকিতে হবে। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর না হবে 1 জন, সর্বসকলে বেতন প্রদান করা হবে 32,000 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রিধারী হতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকিতে হবে। তৃতীয় বিভাগ কিন্তু তারা গ্রহণ করবে না, এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন আসি আপনারা কিভাবে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাদা কাগজে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতা নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ইমেল আবশ্যক, মোবাইল বা টেলিফোন নম্বর যদি থাকে, জন্ম তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পাশের বিভাগ বা শ্রেণী বা জিপিএ, বর্ষর উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং স্থায়ী ঠিকানা সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলার উল্লেখপূর্বক নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি ও প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি সহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করিয়ে দাখিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক সহকারী এবং অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে শর্ত থাকে যে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অর্থাৎ অভিজ্ঞতা সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের সকল পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী এবং পরবর্তীতে কোনো অবস্থাতেই রাজস্ব খাতে স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি। উল্লিখিত তথ্যাদি সহ মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুর 1701 বরাবর আবেদন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে, পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুরের অনুকূলে অফারের 200 টাকার ব্যাংক ড্রপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র অবশ্যই মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর 1701 বরাবর আগামী 12 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস বা সরাসরি পৌঁছাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।